গুড ইভিনিং এভরিওয়ান। এই দিনটি ছিল 25শে ডিসেম্বরের আগের দিন। আমি যখন আমার ভাইয়ের জন্য চিঠি লিখছিলাম, ওকে বলেছিলাম তোকে এটা স্যান্টা দেবে। তো ওকে বলেছিলাম স্যান্টা একটা গিফট দেয়, একটা চিঠি দেয় যেটা তোমায় পড়তে হবে। তো এই জন্যেই আমি ওগুলো তৈরি করছিলাম। করতে করতে হয়ে গেল সকালে। তো আমি ওকে গিফটটা দিলাম, দিয়ে বললাম ওকে যে স্যান্টা এই গিফটটা দিয়েছে তোকে। তো গিফটটা নিয়ে খুলছিল, গার্ডার দিয়ে খুলছিল। তো খুলতে ও খুলতে যখন পারছিল না আমাকে তখন হাতে দেওয়ার চেষ্টা করছিল। আমি বললাম তুমি খোলো, বললাম দাঁড়াও আমি খুলে দিচ্ছি তাহলে আস্তে আস্তে। বলে ও আমাকে বললো কী দিয়েছে দেখি, তো অনেক কিছু গিফট আছে হয়তো বলে স্যান্টার। ও গিফট তখন নিয়ে খুলতে শুরু করলো। খুলে দেখলো যে ওতে চকলেট একটা, আর একটা কেক, আর একটা বিস্কুট, আর একটা চিঠি ছিল। চিঠিটা ও সাইডে রেখে দিয়েছে, বুঝতে পারিনি। ওকে বললাম যে একটা চিঠি দিয়েছে দেখ স্যান্টা তোকে। বলে ও চিঠিটা নিয়ে খুলতে আমাকে ও বললো যে আমি পড়তে পারবো না, তাহলে তুই পড়ে বল এটা কী আছে। বলে আমি বললাম দেখ তোকে স্যান্টা কত কিছু লিখেছে, যে তোকে মনে করে মন দিয়ে সবার কথা শুনতে হবে, সবাইকে বাড়ির কথা শুনতে হবে, সবাই যা যা বলবে। তো নিজের পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, তোকে অনেক বড় হতে হবে, কারো কথার অমান্য করলে হবে না, এইসব লেখা ছিল। চিঠিতে অনেক কিছুই আমি লিখেছিলাম। তো শেষে লিখেছিলাম যে আই লাভ ইউ সোনা মা। ও সেটাই খুব সবথেকে বেশি ভালো লাগলো। ও সারাদিনই ওই কথাটাই বলেছিল। ও প্রমিস করেছিল আমাকে যে ও সব কথা শুনবে আমাদের বাড়ির সবারই। তো এটা খুবই সকালবেলা ও যখন উঠে আসে তখন আমি সঙ্গে সঙ্গেই ওর হাতে দিয়ে চিঠিটা পুরো পড়ছিলাম। পড়তে ওকে বললাম যে স্যান্টা বলেছে একটা হাম্পি দিতে আমাকে। তো আমি ওকে হাম্পি দিলাম একটা, দিয়ে বললাম, ও বলল তোর ঠোঁটের এটা বোরোলিংটা আমার ঠোঁটেও লেগে গেছে। তো হাসলাম ওটা নিয়ে। এটা হলো আমার স্যান্টা আমার জন্য গিফট এনেছিল। আমার স্যান্টা বলতে এটা আমার বাপি আমার জন্য এনেছিল এই কেকটা। তো এটা আমার জন্য না, পুরো বাড়ির জন্য এনেছিল বেসিক্যালি, কিন্তু আমার স্যান্টা যেহেতু আমার বাপি তাই বললাম। তো এটা ছিল আমার বোনেদের বাড়িতে যখন কাকিমাদের বাড়ি গিয়েছিলাম। ও সব কিছু আগের বছরের কেনা জিনিস, এগুলো খুবই সুন্দর। তাও কিছু কিছু জিনিস কেনা, যেমন এই ছোটো স্যান্টাটা যেটা তোমরা ভিডিওতে দেখছো, এটা ওর এই বছরের। তারপর বেরিয়ে পড়লাম বিকালবেলা, তো বনমালীপুর মন্দিরের উদ্দেশ্যে। এই দেখো আমরা চলেও এসেছি। তো এটার একটা ছোটো ছোটো ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম, কিছু সব নিইনি, মানে ততটা ভালো লাগেনি। আর এটা হলাম আমি, যে রেডি হয়ে বিকালে গিয়েছিলাম। তো আমার একা শুধু যায়নি, আমার সঙ্গে আরও গিয়েছিল সবাই। তো এটা ঢোকার মুখটা আমি চারপাশটা একটু দেখালাম। হ্যাঁ, এদের সঙ্গেই আমি গিয়েছিলাম। এটা হলো আমার ছোটি আর ওর মেয়ে। ও খুব মিষ্টি, ওর নাম অনুষ্কা। ও খুবই ভালোবাসে আমাকে, আমার ভাইঝি যতটা আমাকে ভালোবাসে সেরকমই ও মাম্পি বলে আমাকে ডাকে। এটা হলো মন্দিরের চূড়াটা, যেটা কতটা উঁচু একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আসার সময় ফেরার সময় আমার দিদি আমার ফটো তুলছিল ওর সঙ্গে কিছু, সেগুলো। আর এটা হলো মন্দিরের ব্যাক সাইডটা, মানে বেরিয়ে আসার মুখটা, ব্যাক সাইডটা ভুল বললাম আপনাদের। আর এটা পুরো মন্দিরটা, যেটা কতটা এরিয়া নিয়ে অবস্থিত।